নমস্কার। বর্তমান সমাজে দারিদ্রতা জীবনের এক অভিশপ্ত অধ্যায়। এই দারিদ্রতাকে মাথায় করে কিছু খেটে খাওয়া মানুষ জীবনের বেঁচে থাকার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। কিছু মানুষ তাদের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছে মুক্তির সন্ধানে, কিন্তু কিছু লোভী মানুষ, কিছু স্বার্থান্বেষী মানুষ, কিছু দুষ্কৃতী তাদের এই স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যায়, যার জন্য সেই মানুষগুলির স্বপ্নই থেকে যায়, তা বাস্তবে রূপায়িত করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই বিষয়ের উপরই কবি দেবব্রত সিংহ রচিত কবিতা একাদশী আমি পাঠ করছি। তখন খুব ভোরবেলা, শিউলি ঝরানো ভোরবেলা, সেই আলো আঁধারের ভোরে ঝুপড়ি ঘরের আঙুল খুলে মেয়েকে রেখে বেরোলো সে। লাইনধারের বস্তি তখনও ছেঁড়া মাদুরে, ঘুমের ঘোরে এপাশ ওপাশ। জায়গাটা শহর না, শহর নয়, মহানগর। সাইনবোর্ডে, পোস্টারে, পোস্ট অফিসের পিনকোডে, জমির দলিলে, পার্টির দালালে, প্রমোটারের ফ্ল্যাট বাড়িতে জায়গাটা কলকাতা, নিউ টাউনের নিউ কলকাতা। লাইন ধরে হাঁটতে হাঁটতে যেমন যায়, তেমনি করেই সেদিনও সে পেরিয়ে গিয়েছিল খালপার। কত আর বয়স, 23 কি 24, নিহাতি কম বয়সী। তবু ফ্ল্যাট বাড়ির কলক মাখা বৌদিমণিরা সবাই তাকে ডাকে কাজের মাসি। আসলে তার নাম একাদশী। বৌঠেয়ানো স্বামী সতীনের ঘর গৃহস্থী ছেড়ে সুন্দরবনের বন বাঁধার নদী নালা ভেঙে একদিন এক ফাগুন মাসের জ্যোৎস্না রাতে, রাত দুপুরে কি জানি কি করে পালিয়ে এলো সে পরপুরুষের ভালোবাসার হাত ধরে। তারপর লাইন ধারে ঝুপড়ি ঘরে বছর না ঘুরতেই নীলরতনে খুকি হলো। তখন ভালোবাসার কালো ভ্রমর নতুন আরেক ফুলের খোঁজে হঠাৎ একদিন উড়ে চলে গেল। পোড়া কপালে একেই বলে বিধিলিপি। তবু কপালকে না দুষে সব শৈলে একাদশী। শ্যামলা বরণ মায়ের কোলে, আলো বরণ কচি মেয়ের হাসি। কে যেন বলল তাকে, তুই ছিলিস একাদশী, এ হবে পূর্ণিমা, একদিন তাই হবে। এই ভেবে ভেবে ফ্ল্যাট বাড়ির বাসন মেজে ঘর মুছে দেখতে দেখতে একদিন রোজ সকালে খুকির চুলে রিবন বেঁধে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে তাকে স্কুলে দিল পাঠিয়ে একাদশী। তারপর ওইটুকুন একরত্তি মেয়ে এক্কা দোক্কা খেলার মতো এ ক্লাস থেকে সে ক্লাস লাফিয়ে লাফিয়ে চলল এগিয়ে। সবে সহজ পাঠের শেষে সে যখন ধরল কিশলয়, পড়িশিরা বললে, আমাদের ঝুপড়ি ঘরের মেয়েদের এত লেখাপড়া করে হবেটা কি শুনি? ফ্ল্যাট বাড়ির রোজগেরে গিন্নিরা
একে একে ডেকে বললে, ও মাসি, তোমার ওই ফুটফুটে মেয়েটাকে দাও না গো, খাওয়া দেব, পড়া দেব, টাকা পয়সা সব দেব। কাজের মধ্যে কাজ শুধু রিমোট হাতে টিভি দেখবে আর বাচ্চা কাঁদলে ঘুম পাড়াবে, দোলনাতে দোল খাওয়াবে। কানে একটু খাটো একাদশী, তবু এসব খাটো কথায় কান দেয়নি সে। এ বাড়ি ও বাড়ি গায়ে গতরে খেটে খুঁটে সকাল সন্ধে মেয়ের টিউশন দিয়ে পূর্ণিমা দেখার স্বপ্নটাকে নষ্ট করেনি সে। ও ও একাদশী, ওরে তোর ওই কষ্টের স্বপ্নটাকে এই শিউলি ঝরানো ভরে কারা দিয়ে গেল নষ্ট করে? ওইটুকু ফুলের মতো শিশুর শরীর, সে শরীরের পাপড়ি ছিঁড়ে ফালা ফালা করে বিবস্ত্র করে রক্তাক্ত করে ফেলে দিয়ে গেল কোন শকুনের দল? কোথায় সান্ত্বনা দেবে তা নয়, উল্টে পড়িশিরাও উপদেশ দিলে, কেন বাপু একলা ঘরে এত ভোরে মেয়েকে ফেলে কাজে যাওয়া? যা দিনকাল পড়েছে আজকাল, মেয়ে বড় হলে অমন বেহুশ হলে চলে? বলতে বলতে থানা পুলিশ, বলতে বলতে ক্যামেরা কাঁধে মিডিয়া, খানিক পরে বস্তিবাসীর রক্ষাকর্তা মহামান্য পুরপিতা, পুরমাতা আর পার্টির নেতা। ও ও একাদশী, তুই কিছু বল না লো ছুরি, লাশ নিয়ে যায় পুলিশে, তুই কিছু বল না। মুখ দিয়ে কোনো রা নাই, চোখ দিয়ে কোনো জল নাই, আমাদের বস্তিতে ঘরে এমন ঘটনা রোজই ঘটে, এর জন্য অমন পাশানি হলে চলে? সেদিন সন্ধ্যাবেলায় আলো জ্বলল না রাস্তার মোড়ে, সেদিন সন্ধ্যাবেলায় অন্ধকার, সে এক বিকট অন্ধকার। গোটা নিউ টাউন জুড়ে বিদ্যুৎ বিকলের সর্বগ্রাসী অন্ধকার। রাত বাড়লেই বাড়িওয়ালির 12 ঘর, এক উঠোনের টালির খাপড়ার চালে, কদম গাছের ডালে ডালে জোনাকিরা এলো উড়ে। তারা বললে, ও একাদশী, তুই অমন করে উপুড় হয়ে মাটিতে পড়ে কেনে? বনে বাঁধারে জলে জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই করা মানুষ তোরা, সেখানে কটা হায়নার ডরে পড়ে থাকলে চলে? তখন কি যে হলো, ধরফর করে উঠে বসলো সে। তখন কি যে হলো, রুখো চুলের মাথার ভেতর লাখে লাখে ঝিঝি ডাকতে লাগলো। সে মরণ খাউড়ির ডাকে কাঁপতে কাঁপতে সাপুরের ঝাঁপি থেকে ছাড়া পাওয়া গোপ্রর মতো ফুঁসে উঠল সে। তারপর অন্ধকারে সারা ঘর হাতড়ে কি যেন খুঁজতে লাগলো, হাতে ঠেকলো না কিছুই, লোহার বটিটা ছিল পড়ে। সেটাকে হাতিয়ার করে হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ালো সে। আশেপাশে টালির খাপড়ায় পড়িশিদের নাক ডাকানি ঘুম, তারও অদূরে নিশ্চিন্ত ঘুমের ঘোরে বৌদিমণিদের সারি সারি ফ্ল্যাট বাড়ি। এর মাঝে এক তীব্র ঘেন্নায় মুখ দিয়ে থুতু ছেটাতে ছেটাতে সে খুলে ফেললে তার কাপড় চোপড়, একে একে দূর করে ছুঁড়ে ফেলে দিলে শাড়ি সায়া ব্লাউজ সব। তারপর এই অন্ধকার মহানগরীতে এলো চুলে থকথকে দু চোখে আগ্নেয়গিরি জেলে হাতিয়ার হাতে জানোয়ার খুঁজতে বেরোলো উল্লঙ্গ একাদশী। মাননীয়গণ, মহানগরীর গলিপথে বা রাস্তায় প্রকাশ্য দিনের বেলায় অথবা ঝলমলে নিয়ন আলোয় কৃষ্ণকায় নগ্ন এ নারীর সঙ্গে দেখা হলে দোহাই আপনাদের, ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না। দোহাই আপনাদের, ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না। নমস্কার।